তিনতলা ফাউন্ডেশন বিল্ডিংয়ের দ্বিতীয় তলা এবং কি আস্তর করে ফেলছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি, তখন হচ্ছে আস্তর কিছুটা বাকি ছিল আর কি। আপনার তিনতলা ফাউন্ডেশন বিল্ডিংয়ের একতলা ছাদ দিয়ে দ্বিতীয় তলা আপনার 10 শিট দিয়ে অ্যাঙ্গেল দিয়ে আর কি আপনার কমপ্লিট করা হচ্ছে। তো এখন হচ্ছে দ্বিতীয় তলার পুরো আস্তর সব কমপ্লিট হয়ে গেছে। চারপাশে আস্তর এই যে কমপ্লিট হয়ে গেছে, চারপাশের আস্তর হয়ে যাচ্ছে। আর কিছু বাকি আছে আর কি আস্তরের কাজ, দ্বিতীয় তলা আর কি। আপনার প্রথম তলাও এখনও বাকি আছে কিছুটা। তো এখানে সিঁড়ি এখনও ইনস্টল করা হয়নি। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে সিঁড়ি ইনস্টল করলে আমি আপনাদেরকে দেখাবো। তো এখনও যেহেতু এই সাইডের আপনার আস্তর করা হয়নি, যার কারণে সিঁড়ি এখনও দেয়নি, যাতে সিঁড়িতে যাতে আস্তরের এগুলো পড়লে সিঁড়ি আবার ময়লা হয়ে যাবে। তো যার কারণে এই পাশের এই যে দেখতে পাচ্ছেন এই পাশের এই জায়গাটা আস্তর করার পরে হচ্ছে আপনার সিঁড়ি ইনস্টল করবে আর কি এখানে। তো একেবারে সব কমপ্লিট করার পরে হচ্ছে আপনার সিঁড়ি দিবে, যাতে সিঁড়িতে ময়লা না হয় আর কি। এখন আপাতত বাঁশ দিয়ে কাজ চালানো হচ্ছে আর কি, বাঁশের মই বানিয়ে বা সিঁড়ি বানিয়ে। তো এখন দ্বিতীয় তলার টেনেরও এখনও টেন মারা হয়নি, কারণ আস্তর যাতে সবগুলো কমপ্লিট হয়ে গেলে যাতে টেন মারতেও ইজি হয় আর কি, টেনেও যাতে কোনো প্রবলেম না হয়। টেন মেরে ফেললে আস্তর করতে কষ্ট হয়ে যাবে, কারণ এখানে অন্ধকার লাগবে দেখতে। তো অন্ধকার আসলে কাজ করা খুবই কষ্টদায়ক হয়ে যাবে। তো যার কারণে হচ্ছে আপনার আগে আস্তর কমপ্লিট করে তারপর হচ্ছে অ্যাঙ্গেল তো বসিয়ে ফেলছে, জাস্ট উপরে টেনগুলো বসাবে আর কি। টেন এনে জাস্ট আপনার লাগিয়ে দিবে আর কি, বেশি সময় লাগবে না। অ্যাঙ্গেল লাগাই ফেলছে তাহলে আর টেন লাগাইতে বেশি সময় লাগবে না। তো আস্তরও কমপ্লিট হয়ে গেছে আলো থাকতে থাকতে। দেখুন আর কিছু বাকি আছে, এগুলো আর কি হালকা হালকা গ্যাপ, এগুলো ছিদ্রগুলো রাখছে হচ্ছে আপনার এখানে উপরে ওঠার জন্য আর কি। এগুলোতে বাঁশ দিয়ে হচ্ছে আপনার মই বানিয়ে তারপর উপরে ওঠার জন্য। তো দেখেন এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে যে দেখেন এই যে সিঁড়ি লাগাইলেও এরকম হয়তো আর কি। এই যে আস্তরের এই ময়লাগুলো এখানে আপনার জানালাতে লেগে জানালা এখন কি ময়লা হয়ে গেছে, এগুলো আবার পরিষ্কার করতে হবে। তো যার কারণে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এখানে এরকম ময়লা হয়ে গেছে। তো যার কারণে সিঁড়ি এখনও দেওয়া হয়নি। সিঁড়ি দিলে সিঁড়ি তো এরকম ময়লা হয়ে যাবে। তো একেবারে কমপ্লিট করার পরে একেবারে এরকম ফিনিশিং করার পরে তারপর হচ্ছে সিঁড়ি বসালে তখন সিঁড়ির যে রঙটা সেই রঙটাও একেবারে পারফেক্ট থাকবে আর কি। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডদের সেমি পাকা ঘর আর কি, ওদেরটাও আস্তে আস্তে হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডের ছোট ভাই, সে তাদের ছাদের উপর উঠে কি দুষ্টামি করতেছে আর কি। কেন উঠছে সেটাও জানি না। ওরা আসলে কাঠ দিচ্ছে এখানে, হয়তো ওরা আপনার কি বলে যে ওই কী বলে এটাকে ভুলেও তো গেছি। আপনার আমাদের গ্রামের ভাষায় এটাকে দরমা বলে আর কি। এই জায়গাটা থেকে দরমা হবে আর কি, ওই উপরে হচ্ছে টেন হবে, মানে দোচালা হবে আর কি। তো মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার দরমা হবে বা চাল হবে আর কি। ওই যে কাঠ বিছানো যেটা দেখতেছেন ওইটা হচ্ছে পুরোটাই হচ্ছে কি লেভেল হবে আর কি। তো ওইটার উপরে হচ্ছে কিছু জিনিসপত্র রাখতে পারবে। তো এর উপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ত্রিভুজ আকারে এই যে এখান থেকে হচ্ছে চাল হবে দোচালা। তো ওদের ঘরটাও দেখতে সুন্দর হবে, ছোটোর মধ্যে। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু রুম করছে। ওই যে এখানে একটা রুম, তারপর হচ্ছে এই পাশে একটা রুম করছে, তারপর এখানে একটা রুম করছে, তার ওই পাশে হচ্ছে ওদের মেন ডোর আর কি। ওই পাশ দিয়ে মেন ডোর আসবে আর কি, দরজার। তো ওখান থেকে তো যাই হোক ওদের ঘরটাও সুন্দর হয়েছে। আর এই মূল কথা হচ্ছে এই গ্রিলগুলো এখন আবার রং করতে হবে। তো এগুলো আগে লাগিয়ে ফেলার কারণে দেখেন আস্তর করছে, যে আস্তরের যে ছিটকা পড়ছে যার কারণে এগুলো ময়লা হয়ে গেছে। এখন আবার এগুলো নতুন করে রং করতে হবে আর কি। এখন মোটামুটি আস্তর শেষ দ্বিতীয় তলায়, জাস্ট টেন মারা বাকি আর কি। আর এই পিলারটা আছে, এই পিলারটা এখন আস্তর করেনি, এটা করবে কি করবে না সেটা তো জানি না। তো যাই হোক দেখতে পাচ্ছেন দরজারও কি অবস্থা। এগুলো কিন্তু একেবারে রং করে লাগাইছিল দরজাগুলো, একেবারে দরজাগুলো রং করে লাল রং করে আর কি লাগাইছে। এখন দেখেন আস্তর করাতে দরজাগুলো নষ্ট হয়ে গেছে, খুবই ময়লা হয়ে গেছে। তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কাজ চলতেছে। আসলে একটা ঘর করতে কিন্তু অনেক সময় লাগে বা খুঁটিনাটি অনেক বিষয় থাকে আর কি। আচ্ছা আপনাদেরকে বাকিটা নিচে নেমে দেখাচ্ছি। এখন হচ্ছে আমি নেমে যাচ্ছি আর কি। আসলে এইসব সিঁড়িগুলো দিয়ে নামতেও খুবই রিস্কি, ভয় লাগতেছে, কখন জানি নিজে পড়ে যাই। দেখেন নিচতলাতে কিন্তু অন্ধকার, তো যার কারণে এই উপরে টেন মারা হয়নি। এই কারণে দেখছেন এখানে টেন মারলে কিন্তু আলোটা আসতো না, সূর্যের আলোটা, তাহলে এখানে আস্তর করতে প্রবলেম হয়ে যাইতো, লাইট দেওয়া লাগতো, অনেক কাহিনী লাগতো। এটা দেখে বুঝতেছেন আপনারা কী রকম অন্ধকার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেন ডোর, এই যে মেন ডোরের দিকে। আচ্ছা আর নামি আবার পড়ে গেলে নিজে আরেক সমস্যা হয়ে যাবে, আগে নামিনি। ও এই পাশের আস্তরটা করার পরে, এই আস্তরটা করার পরে হচ্ছে আপনার এদিকে সিঁড়ি লাগানো হবে আর কি, এদিক থেকে উঠবে আর কি, এদিক থেকে উঠবে।
দেখেন এখানে কি অন্ধকার, পুরোটাই অন্ধকার, মানে কোনো আলো নাই বলতে গেলে। এগুলো আস্তর করতে আপনার লাইট দিয়ে করতে হবে আর কি, দিনের বেলা করতে হবে লাইট দিয়ে, তারপর আস্তরগুলো করতে ভালো হবে। হ্যাঁ দেখেন কারেন্টের জন্য আপনার ইয়া লাগিয়ে ফেলছে, কারেন্টের জন্য আপনার লাইন টানছে। এখানে অন্ধকার আর দেখানোটা কষ্ট, যাই হোক ওদিকে যাই আপনাদেরকে বাইরে দেখাই। আর এখানে দেখেন কিচেনের অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে আমি ফ্লাশ দিয়েছি কিচেনে, দেখতে পাচ্ছেন কিচেনগুলো এখন মনে হয় কাঁচা কাঁচা, তো ঢালাই দিচ্ছে, বেশি সময় হয় নাই। দেখেন একটা এখানে রাখার জন্য আর কি, এখানে আপনার চুলা রাখতে পারবে। আর এখানে একটা জানালা আছে, এখানেও একটা ইয়ে আছে সানসাইড আর কি, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মোটামুটি ছোট একটা কিচেন, তেমন ছোটো বলবো না তেমন বড়ও বলবো না, ঠিক আছে। কিচেনের এই পাশে হচ্ছে আপনার ওয়াশরুম, এই দেখেন ওয়াশরুম আছে এই পাশে ওয়াশরুম। তো যাই হোক, আর পরে আপনাদেরকে আপডেট দিব আস্তে আস্তে। আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সে আমি যত ধরনের ভিডিও করছি 3 তলা ফাউন্ডেশন বিল্ডিং নিয়ে, এই বিল্ডিংটা হচ্ছে আমার ফুফাতো ভাইরা করতেছি, এর আগেও আমি বলছি। তো এই বিল্ডিংটা শুরু থেকে উঠতেছে যে কেমন ছিল বা অনেক বিষয়, খুঁটিনাটি বিষয় আমি আপনাদেরকে আপডেট দিয়েছি, অবশ্যই আপনারা দেখবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সবগুলো ভিডিও দেখে আসবেন। আশা করি আপনারা যা জানেন না, এর আগের ভিডিওতেও হয়তো বা বলছি ওই সব ধরনের ভিডিও কথা, তো যার কারণে এক ভিডিওতে সব একই কথা বারবার বলাটা ঠিক না। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াশরুমের আর কি, টাঙ্কি আর কি। এখানে এখনো মুখ লাগানো হয়নি, এটাতে যে কেউ পড়ে যাইতে পারে, মুখ লাগিয়ে ফেললে ভালো হবে। তো যাই হোক, আপনাদেরকে আজকের মতো এতটুকুই। তো সবাই কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।